হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এবং এই ভিডিওটা শুরু করার আগেই বলে রাখি, আমি কারোর নাম তুলে কিছু বলতে চাই না। ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল, আ আমার মনেই হয় না এদের নিয়ে আলোচনা করাটা উচিত। কিন্তু কেন করছি তাহলে? কারণ ২-১ জন তো ম্যানিপুলেট হচ্ছে ২-১ জনের কথায়। তো সেই ম্যানিপুলেশনটা যদি 2% কমে, তার জন্য ভিডিওটা তৈরি করছি। বাট তোমরা কোনোদিনও দেখবে না এদের নিয়ে আমরা খুব একটা ভিডিও করি বা এদেরকে পোক করে, এদেরকে পিন, আমরা কাউকেই করে পিন করে ভিডিও তৈরি করি না। মানে নক মেরে, যে ট্রোল করে, যে এটা ভালো হচ্ছে না, ওটা কারোর কাজে আমরা টোকা মারি না। যতক্ষণ না আমাদের টোকা মারে কেউ। বাট ওইজন্যেই এই ভিডিওতে আমি আ ২-১ জনের কথা বলছি, যাদের আমি নাম নেব না। বাট তোমরা সিওর শট বুঝে যাবে। যাই হোক বন্ধুরা, এখন বিষয় হচ্ছে, আ দেখবে প্রতিটা পরিবারে এরকম একটা না একটা মানুষ থাকেন, যারা কিরম বলো তো? জ্যাঠাপাকা। মানে এটা না, বাংলা একটা ওয়ার্ড আছে। তারা হচ্ছে জ্যাঠাপাকা। তো জ্যাঠাপাকা মানুষদের নিয়ে না বড্ড মানে প্রবলেম হয়। আর সবাই না এদেরকে সামনে খুব ভালো বলে, খুব ভালো বলে। কিন্তু পেছনে না প্রচণ্ড চাটে। মানে চাটে বলতে, মানে ইস! বাজে ওয়ার্ডটা বলে ফেললাম। সরি। মানে আ তাদেরকে, আরে ব্যাক বিচিং বলে এটাকে। মানে পেছনে উল্টোপাল্টা বকে। তো সেটা হয়। তো সেম অ্যাজ আমাদের YouTube কমিউনিটিতেও বেশ কিছু ছেলেমেয়ে আছেন, যারা কিন্তু এই জ্যাঠাপাকা। গতকালকে দ্য মেগাস্টার শাকিব খানের আ 'দরদ', দ্য হিস্টোরিক 'দরদ' বলা উচিত এখন। কারণ বক্স অফিসে ঝামা ঘষে দিয়েছে। আ তো সেই সিনেমাটা গতকাল রিলিজ করে। এবং আমি যদ্দূর যা রিভিউজ দেখলাম, পাবলিক রিভিউজ এর কথা বলছি আগে, বেশ ভালো। দেখো, একটা সিনেমা তৈরি হয়েছে, সেই সিনেমার বেশ কিছু যেমন নেগেটিভ দিক থাকবে, বেশ কিছু পজিটিভ দিক থাকবে। এবং এরকমটা হতেই পারে না একটা সিনেমা পুরোটাই, তাও আবার দি মেগাস্টার শাকিব খানের ছবি, পুরোটাই ট্র্যাশ। এটা হতে পারে না। এটা ইম্পসিবল বিষয়। আর একটা সিনেমা, এটাও যেমন হতে পারে না, এটাও যেমন হতে পারে না যে একটা সিনেমা যেহেতু দি মেগাস্টার শাকিব খানের সিনেমা, তাই পুরোটাই পারফেক্ট। এটা হতে পারে না। এটাও হতে পারে না। এটা মানছি। কোনোদিনও একটা আর্ট ফর্ম 100% পারফেক্ট হতে পারে না। এটা কিন্তু বাস্তব কথা। এটা আমি বলছি না শুধু। এই যে আমি ভিডিও তৈরি করছি, আমার ভিডিওর মধ্যেও বেশ কিছু ভুল থাকবে। যদি খুব খুঁটিয়ে দেখা যায়, আমি যদি খুব ভেবে স্ক্রিপ্ট করে যদি ভিডিও বানাই, তাতেও দেখবে কিছু না কিছু ভুল বেরিয়ে গেছে। তো এই ২-১ জন জ্যাঠাবাগা রিভিউয়ার আছে আমাদের কমিউনিটিতে। এরা এরা বলতে ওই ২-১ জন। তাদেরকে দেখলাম কালকে, তারা কমেন্ট করেছে। লাফাতে, লাফাতে বাড়িতে সিনেমাটা দেখে এসেই বসে পড়েছে চেয়ারটায়। এবং বেশ বেজ নিয়ে একটা অমিতাভ বচ্চনের স্টাইলে গলা করে তো তারা ভিডিও বানায়। কারণ তারা জ্যাঠাপাকা। নাহলে আমাদের মতো কথা বলে, "হ্যালো বন্ধুরা।" এরকম করে, "হ্যালো বন্ধুরা।" আ এরকম করে কথা বলে। তো যাই হোক। সো আমি দেখলাম তারা তারা কিন্তু অজান্তে নেগেটিভিটি করছে দরদের। আমি দেখলাম যে দরকার নেই। আল্টিমেটলি এটা তো তাদের দেশেরই ছবি। আমি কিন্তু কারোর খারাপ লেগেছে বলে, সেটা নিয়ে বলছে বলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু খারাপ একটা সিনেমা লাগতেই পারে। ভালো দিক থাকবে সেই সিনেমাটার। কোনো দিকই ভালো না, দি মেগাস্টারের ছবি, এটা ইম্পসিবল বিষয়। নাহলে তো মেগাস্টার তাহলে বোকা বলতে হবে যে ভুল ছবিতে সাইন করেছে। এটা তো নয়। মেকিং এর দিকে যে প্রবলেমস বা কিছু, এগুলো এখন আপাতত তার কাছ থেকে এক্সপেক্টেড, মানে তাদের কাছ থেকে এক্সপেক্টেড নয়। মানে যারা এই জ্যাঠাপাকা, আমি যাদের বলতে চাইছি। আমি বুঝলাম না, তাদেরই তো দেশের মেগাস্টার আ শাকিব ভাই। তো আমি জানি না এটা কেন, বা আমি বেশ কিছু রিভিউ দেখলাম, ১ টা ২ টো দেখলাম। একেবারে মানে ওটা রিভিউ নাকি প্ল্যান করেই বসেছে যে ভাই, আ দরদকে খারাপ বলতে হবে। কোনো না কোনোভাবে দরদকে টেনে নিচে নামাতে হবে। তা এই সকল মানে ভুজুং-ভাজুং ভিডিওগুলোকে দেখে ২-১ জন ভাই, তারা একটু ম্যানিপুলেট হচ্ছিল। তো আমার মনে হলো ভুল হচ্ছে, তাহলে আমি একটুখানি সেই ভাইদের ডেকে ডুকে নিয়ে আসি। বলছি, "শোনো ভাই, তোমাদের কথা বলছি। যারা একটু, একটু এই ভিডিওগুলো দেখে ম্যানিপুলেট হচ্ছ, ওটা না দি মেগাস্টার শাকিব খান। ওনার জন্য না কিচ্ছুর প্রয়োজন হয় না। সামান্য এই রিভিউ আমার হাসি পাচ্ছে। পুরো একটা কমিউনিটি, যে কমিউনিটিটাকে অন্যান্য ক্রিয়েটররা ভয় পায়, শাকিবিয়ান। তারা সিনেমাটা রিলিজ করার আগেও, ২ দিন আগেও অনন্য মামুন ভাইকে গাল দিয়ে শেষ করে দিয়েছে। সিনেমাটার প্রমোশন হচ্ছে না, প্রমোশন হচ্ছে না। এরা গান ছাড়ে না, এরা কিছু ছাড়ে না। লাভ কি হয়েছে? সিনেমার কোনো ক্ষতি হয়েছে? হাইয়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার, মাল্টিপ্লেক্স
গ্রস কালেকশানে তুফানকে পাক করে দিয়েছে পুরো। সরি, বাজে মেনশন করে ফেলেছি একটা জিনিস, ওটা রাগ হয়ে গেছে হট করে। তুফানের ওপর কোনো রাগ নেই, আমি তাদের কথা বলছি যারা রিভিউয়ের নামে গোবিন্দ করে বেড়াচ্ছেন। ওটা রিভিউ না না গোবিন্দ ভগবান জানে। এ কি রে ভাই, একটা সিনেমা সবে রিলিজ করেছে, সেটাকে নিয়ে মানে চেষ্টা করব সেটার পজিটিভ দিক বেশি করে পাবলিকের সামনে আনার, যাতে মানুষ সেটার উপর ইন্টারেস্ট ফিল করে। হ্যাঁ, আমি নেগেটিভ দিক বলবো, যদি এতটাই আমার জ্যাঠামি মারতে ইচ্ছে করে আমি বলবো, কিন্তু সেইটা আমি এমনভাবেই প্রেজেন্ট করবো পাবলিকের সামনে যেটা মানুষের মধ্যে ওই রকম এফেক্ট হবে। তুই মানুষের ওপর ছাড়ো না ভাই, এই জ্যাঠা মালগুলোকেই বলছি যে মানুষের ওপরই ছাড়ো না যে তারা কোনটা দেখবে না দেখবে। হাউ ইউ ক্যান সে যে সিনেমাটা না দেখা উচিত, হাউ ইউ ক্যান সে ইট? আর তোমার বলাতে কত লাভ হচ্ছে এটা ভাবো, যে তুমি কত বড় জ্যাঠাবাগা, যে তোমাকে জ্যাঠাবাগাই লোকে ভাবে। তুমি ভিডিওটা মানে তুমি করছি কেন, যাই হোক, সরি বাবা, পার্সোনাল অ্যাটাক করে ফেলতে পারি আমি, হট করে রাগ হয়ে যাচ্ছে। যাই হোক, যে এই যে দু একজন আছে তারা রিভিউ বাড়িতে ঢোকা মাত্রই বসে পড়েছে ভিডিও নিয়ে, কিন্তু দুপুরে মানে তারা যখন রিভিউটা করেছে তখন দুপুরবেলা, বিকেলবেলা থেকে কালেকশন বেড়ে গেছে। তা আমার তো মনে হয়েছে এদের রিভিউ, জ্যাঠাদের রিভিউ করাটা উচিত, এই জ্যাঠা পাকা মালগুলোর। কারণ ওরা যত নেগেটিভ বলবে পাবলিক তত দেখতে যাবে লাফাতে লাফাতে। মুখে ঝামার বাড়ি মেরেছে, ঝাঁটার বাড়ি বলাটাও ভালো। তার মানে তোদের রিভিউয়ের কোনো দাম নেই। কেন বলছি, গণতান্ত্রিক মানে অধিকারকে তো আমরা বিশ্বাস করি, ম্যাক্সিমাম মানুষ যেটা বলছে সেটাই তাহলে ঠিক, নাহলে ভোটিং হতো না। তো সেরকম একটা দেশে তুই থাকিস বস, আমিও থাকি এরকম একটা দেশে যেখানে গণতান্ত্রিক অধিকারের মর্যাদা বেশি। সেখানে তোদের রিভিউ দেখে দুটো লোকও কমেনি, বরঞ্চ হাইস্ট গ্রসার বানিয়ে দিয়েছে। এখান থেকে বোঝা উচিত যে পাবলিক কি চাইছে। এটা গণতান্ত্রিক দেশ, পাবলিক তোদের রিভিউয়ের পাত্তাই দিচ্ছে না, বলতে গেলে তো দেখেইনি। যাই হোক, এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে খুব শিগগিরই আসছি। আমি কি বলতে চাইলাম আমি মনে হয় বোঝাতে পারলাম। তো বন্ধুরা যারা সাধারণ অডিয়েন্স বা যারা সাকিবিয়ান্স, আমি তো কনফার্ম তারা দেখে ফেলেছে অলরেডি, ফার্স্ট ডে আবার আজকে যাবে, এইসব রিভিউ টিভিউ পাত্তা দিও না, এসবের কিছু লাগে না, আমি জানি এগুলো বেকার। যে দু একজন যারা মোল্ড হচ্ছে তারা এগুলো নিয়ে ভেবো না, কিচ্ছু হবে না। সিনেমা কেমন হয়েছে জনতা নির্ধারণ করবে, ঠিক আছে? সিনেমা কীভাবে মেক হলো সেটা আমার মনে হয় না সাধারণ পাবলিকের কাছে কিছু বদার করে। সিনেমাটা না এরমভাবে মেক হয়েছে, ওইভাবে মেক হয়েছে, ভাই তোমার ভালো লাগছে না ভালো লাগছে না এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট। কোন জায়গাটা ভালো লাগছে না এটা তুমি বলতে পারো। বাট সিনেমার কালার গ্রেডিংটা এই জায়গাটা এরাম, ওই জায়গায় ক্যামেরাটা এরাম, কোনোদিনও আমাদের রিভিউতে তোমরা খুব একটা বেশি টেকনিক্যাল দিক দেখতে পাবে না। তার কারণই হলো আমরা সাধারণ দর্শকের জন্য ভিডিও বানানোর চেষ্টা করি। আমরা মোটা মোটা কিছু ওয়ার্ড, ইংলিশ ওয়ার্ড ইউজ করে ভিডিও বানাই না। আমি যাও বা একটু ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলি, কৌশলী পুরো বাংলায় ভিডিও তৈরি করার চেষ্টা করে, পুরো বাংলায়। এবং আমরা কোনো রিভিউয়ে বা কোনো আর্টিস্টকে আমরা হেট স্পিচ করি না, মানে অপমান করে। তার সিনেমাটা আমার ভালো লাগেনি কিন্তু আমি তাকে অপমান করে, হ্যাঁ তার ফ্যানেরা ছাপড়ি মাপড়ি সব বলে কোনো রিভিউতে দেখাতে পারবে না আমরা গালমন্দ করছি। আমরা অনেক কিছু মেনটেন করি, যে কারণেই তোমাদের এই ভালোবাসা, পাগলের মতো ভালোবাসাটা আমরাও 2% পাই। আর ওরা ওই জ্যাঠা পাগাড়া ঝাঁটার বাড়ি পায়, এমন বক্স অফিসে কালকে পেয়েছি। দুপুরবেলায় লাফাতে লাফাতে এসে রিভিউ করেছে। আহারে, ওর রিভিউ যদি কেউ মন দিয়ে দেখে যদি ম্যানিপুলেট হয়, লোকে যেতই না ওই রিভিউটা দেখলে। এত বাজে রিভিউ, আমি দেখলাম একজনের রিভিউ, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার জন্য যে তোর রিভিউ কেউ দেখে না, এবং যদি দেখেও থাকে ওকে পাত্তাই দেয় না, ওই জ্যাঠা পাকাই বলে। ও কমেন্ট বক্সে গিয়ে ভালো ভালো লেখে আর মনে মনে বলে হ্যাঁ জ্যাঠা চাপ, আই জ্যাঠা। তো এই হলো বিষয়। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসছি। বাট খারাপ লাগে এটা, এরা নিজের দেশেরই মেগাস্টারের বদনাম করছে কিছু ছেলে, এটা খুবই খারাপ লাগে। চলো এখনকার জন্য চললাম, টাটা। পরবর্তী ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে নিজে বলে ক্ষমা করে দিও। আবেগ বসো তো ভাই, বস এখন দরদ নিয়ে ভুলভাল কেউ কিছু বললে কিন্তু ভুলভাল আমার কাছ থেকেও আসবে। আর ভুলভাল মানে কি, মানে ইন্টেনশনালি যদি কেউ ভুলভাল বলে, ঠিকঠাক মানে রিভিউ করতে গিয়ে কারোর কোনো একটা জিনিস খারাপ লাগতে পারে, বারবারই রিপিট করছি, কিন্তু প্ল্যানফুলি মনেই হচ্ছে যেন রিভিউটা মানে কোনো একটা রিভিউ দেখে মনেই হচ্ছে, যদি এরা মনে হয় তাহলে আমার রিপ্লাই কিন্তু আসবেই, উইদাউট নাম করেই হোক আর নাম করেই হোক। টাটা।